বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি শব্দ -2। কারা কেন এবং কিভাবে এই কৌশল বাস্তবায়ন করছে তা নিয়ে রয়েছে জটিল সব রাজনৈতিক সমীকরণ। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে -2 তথ্যকে ঘিরে সামনে আসছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। একসময়ের ক্ষমতাধর আওয়ামী লীগে যেভাবে পতনের গল্পে পরিণত হলো, এবার বিএনপিকে ঘিরেও তৈরি হচ্ছে সেই একই শঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত, যেখানে শক্তি নয়, ব্যবহার করা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিদেশি কূটনীতি ও মিডিয়া ন্যারেটিভ। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সেই গোপন কৌশলের গল্প। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় শক্তি বিএনপি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠছে যে দেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা কি ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে। যদিও গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানান অপরাধমূলক ঘটনায় নাম আসার পর দলটির বিভিন্ন স্তরের বহু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। তারপরেও হামলা, দখল, চাঁদাবাজি, থানায় প্রভাব বিস্তার সহ নানান ধরনের অভিযোগ প্রতিনিয়তই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে। আর এ সকল ঘটনাকে সাধারণ মানুষ সাধারণ চোখে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে। সোজা কথায় দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। আর সেই অপচেষ্টা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। তাদের মতে প্রথম টার্গেট ছিল আওয়ামী লীগ। জনতার অভ্যুত্থান, বাকশালের বিতর্ক সব মিলিয়ে শেখ মুজিবের রাজনৈতিক উত্তরাধিকার বিতর্কিত হয়ে পড়ে। একটা সময় ছিল যখন আওয়ামী লীগকে প্রকাশ্যে সমর্থন করাও ছিল ঝুঁকিপূর্ণ। সাইবার সন্ত্রাস, ট্রল, মানসিক চাপ সবই এক ধরনের অপারেশন ছিল। একে একে ভেঙে ফেলা হয়েছে দলটিকে। আর এখন সেই একই মেশিনের সামনে দাঁড়িয়ে বিএনপি, আর তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না এটি সুযোগ নাকি সর্বনাশের শুরু। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটা এখন স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার গায়ে পড়ে বিএনপির সঙ্গে ঝগড়া লাগাতে চাইছে। বিএনপিকে প্রতিপক্ষ বানাতে চাইছে। ছাত্রদের নবগঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিকে বিএনপির মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এর মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক বিভক্তি এবং অশান্তির সূত্রপাত শুরু হয়েছে। শুধু তাই নয়, অনেকের মতে বাংলাদেশে এখন চলছে সংস্কারের নাটক। আর এই সংস্কারের নাটক যে মূলত নির্বাচন অনিশ্চিত করার জন্য তা এখন অনেকটাই পরিষ্কার। সংস্কার নাটকের মাধ্যমে চলছে নির্বাচন নিয়ে প্রহসন। নির্বাচন নিয়ে সরকারের অনাগ্রহ বিরাজনীতিকরণ পরিকল্পনারই অংশ। চলতি বছরের 28 মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ স্পষ্ট করেই বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। এর খানিক বাদেই জাপানে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন একটি দল ছাড়া কেউই ডিসেম্বরে নির্বাচন চায় না। কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য কতটুকু সঠিক? কারণ দেশের 49টি নিবন্ধিত রাজনৈতিক দলের বেশিরভাগই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। দেশের সব রাজনৈতিক দলের মধ্যে শতাধিক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। জামাত ও হেফাজত আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়। নির্বাচন চায় না শুধুই এনসিপি। সরকার কি তাহলে শুধু এনসিপির ইচ্ছা অনিচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে? অথচ এনসিপি এখনো নিবন্ধিত কোনো দল নয়। সব মিলিয়ে ঘুরে ফিরে একটাই প্রশ্ন সামনে আসছে, এনসিপিকে সামনে রেখেই কি সরকার বিরাজনীতিকরণ ফর্মুলা বাস্তবায়ন করতে চায়? তবে বিএনপির সামনে ছিল এক সুবর্ণ সুযোগ, নিজেকে পুনর্গঠন এবং নতুন নেতৃত্বের উত্তরণ ঘটানোর। কিন্তু বাস্তবতা হলো তারা আঁকড়ে ধরেছে সেই পুরনো ফর্মুলা। যেমনটা ধরা যায় ক্ষমতা আপনা আপনি ফিরবে এই ভ্রান্ত ধারণা। বিএনপি উপেক্ষা করেছে অন্তর্বর্তী সরকারের লাল সংকেত। তারা শত্রুকে ভেবেছে নিরীহ, কিন্তু এই সরকারকে সংখ্যায় না দেখলেও পেছনে ছিল আন্তর্জাতিক সংযোগ, মিডিয়া কৌশল এবং অ্যালেক্স সোরসদের মতো পৃষ্ঠপোষকতা। এই সময় বিএনপি ভুল করেছে আরও একটি জায়গায়। তারা শত্রুদেরকে দিয়েছে প্ল্যাটফর্ম, দিয়েছে প্রচার। সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয় ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময়। তখন দেশে চলছিল বন্দর ও করিডোর চুক্তির সবচেয়ে বড় বিতর্ক। সেই মুহূর্তই ছিল সঠিক সময় রাজপথ কাঁপানোর,
দাবি আদায়ের, কিন্তু বিএনপি চুপ থেকেছে। প্রশ্ন এখন শেষ হয়ে যাচ্ছে কি বিএনপিও? আওয়ামী লীগকে যেভাবে মুছে ফেলা হয়েছে, এবার কি সেই একই কৌশলে ধ্বংস হবে বিএনপি? বাঁচার রাস্তা একটাই, পথ বদলানো। সরকারকে যেটা সবচেয়ে বেশি ভয় দেখাবে সেটাই করতে হবে, কারণ সরকার জানে বিএনপির শক্তি মাঠে, মগজে, মানুষের হৃদয়ে। সরকার আতঙ্কিত রুমিন ফারানার বক্তব্যে, গোলাম মাওলা রনির কথায়, কারণ তারা জানে একটা ভুলেই সবকিছু উলটপালট হয়ে যেতে পারে। সরকার জানে বিএনপিকে সহজে ক্ষমতা থেকে সরানো বা নিঃশেষ করা যাবে না, কারণ বিএনপি বারবার প্রমাণ করেছে কিভাবে প্রতিকূলতা পেরিয়ে টিকে থাকতে হয়। যদি বিএনপি এখনই মাঠে নামে, রাজপথে আন্দোলন গড়ে তোলে, তাহলে সরকার সত্যি সত্যি কেঁপে উঠবে। তবে এখানে একটি কিন্তু আছে, সেই কাজ পুরনো নেতৃত্ব দিয়ে সম্ভব নয়। বিএনপিকে ছাড়তে হবে সেই ক্লান্ত মুখগুলোকে, যারা মানুষকে টানতে পারে না। তাদের দরকার উদ্যম, দূরদর্শিতা, স্পষ্টতা, নিরলস লড়াই। তাদের দরকার নতুন প্রজন্ম, যেমন ইশরাক হোসেন, যিনি কথা বলার মতো সাহস রাখেন, যিনি নেতৃত্ব দিতে পারেন, লড়াই চালিয়ে যেতে পারেন। না হলে সাহসী তরুণ নেতৃত্ব ছাড়া বিএনপি সত্যি শেষ হয়ে যাবে। প্রশ্ন একটাই, আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কি শিক্ষা নেবে, নাকি ওই একই গর্তে নিজেরাও পড়ে যাবে? সময় এখনো শেষ হয়নি, কিন্তু ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে, তাই সময় আর সুযোগ দুটিই এখন সীমিত। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.